আজকের ভিডিও লিস্টের প্রথম সেটিংস হচ্ছে মেসেঞ্জার নোটিফিকেশন নিয়ে। মেসেঞ্জার নোটিফিকেশনের উপর নতুন কিছু আপডেট চলে এসেছে, সেগুলো আপনাদেরকে বলে দিব। আর ইতিমধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া মেসেঞ্জারে মেসেজ আসলে যে সাউন্ডটা হয় সেটা অফ করার কোনো অপশন আছে কি না। হ্যাঁ, এখন আপনি চাইলে এটা অফ করতে পারবেন, নতুনভাবে এটা অপশন যুক্ত করা হয়েছে মেসেঞ্জারে। তো এর জন্য সর্বপ্রথমে আপনি আপনার মেসেঞ্জার যে অ্যাপটা রয়েছে সেটা অ্যাপটি ওপেন করে নেবেন। এরপর এখানে আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। এবার একটু নিচে আসবেন, সোয়াইপ করে দেখতে পারবেন নোটিফিকেশন এন্ড সাউন্ড নামে একটা অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন কাস্টমাইজ নোটিফিকেশন নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখতে পারবেন রিংটোন নামে অপশন থাকবে, এখানে ক্লিক করলে এখানে আমাদের ডিফল্ট মূলত এই যে সাউন্ডটা, এই সাউন্ডটা মূলত ডিফল্ট থাকে, অর্থাৎ আমাদের মেসেঞ্জারে মেসেজ আসলে এই সাউন্ডটা কিন্তু বেজে ওঠে। আপনি এখন থেকে চাইলে এই সাউন্ড নান বাটন যে অপশনটা রয়েছে নন, সেটাকে সিলেক্ট করে রাখবেন। এটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে কোনো মেসেজ আসলে তার নোটিফিকেশন বেজে উঠবে না, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার সেটিংসটা হচ্ছে আর্কিভ চার্টের উপর। তো অনেক সময় আমরা অনেকজনের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করে থাকি, কিন্তু অনেক সময় আমাদের ফোন অনেকজনেই হাতে নিয়ে আমাদের চ্যাট লিস্ট দেখতে পারে, কার কার সাথে কি চ্যাটিং করেছি সেটা দেখতে পারে। আপনি চাইলে সেগুলো এখন হাইড করে রাখতে পারবেন। সর্বপ্রথমে মেসেঞ্জারের অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর আপনি যে চ্যাট লিস্টটা এখান থেকে হাইড করতে চান সেটা কিন্তু হাইড করতে পারবেন। হাইড করার জন্য ধরুন আপনি এই চ্যাট লিস্টটাকে হাইড করতে চান, ট্যাপ করে ধরে রাখবেন। এরপর উপরে দেখতে পারবেন আর্কিভ লেখা চলে আসবে, এখানে আর্কিভে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে এই চ্যাট লিস্টটা কিন্তু আপনার এখান থেকে হাইড হয়ে যাবে বা উদাও হয়ে যাবে, সেটা কিন্তু ডিলিট হবে না বা ব্লক হবে না, সেটা শুধুমাত্র আপনার এই চ্যাট লিস্ট এখান থেকে শুধুমাত্র হাইড হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তীতে সে যখন মেসেজ করবে তখন কিন্তু আবার এখানে চলে আসবে। তো আপনি যদি আবার তাকে খুঁজে পেতে চান বা আবার তাকে মেসেজ করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে তাকে খুঁজে বের করবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করে তাকে খুঁজে বের করতে পারেন, অথবা এখানে প্রোফাইল এখানে ক্লিক করবেন, নিচে আসবেন, দেখতে পারবেন আর্কিভ চার্ট নামে একটা অপশন রয়েছে, এই চার্টের উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন উপরে কিন্তু সেই চার্ট লিস্টটা এখানে শো করছে। পরবর্তীতে এই চার্ট লিস্টের উপর ক্লিক করে আপনি তাকে মেসেজ করতে পারবেন। আমাদের লিস্টের তৃতীয় নম্বর সেটিংসটা হচ্ছে স্টোরেজ সেটিংসের উপর। তো এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস। তো স্টোরেজ সেটিংস করার জন্য আপনি সর্বপ্রথমে আপনার মেসেঞ্জার অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর উপরে দেখতে পারবেন এখানে প্রোফাইল এখানে ক্লিক করে নিচে আসলে এখানে দেখতে পারবেন এখানে স্টোরি নামে একটা অপশন থাকবে, এখানে এই স্টোরির উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এইখানে যে ম্যাজিকটা রয়েছে সেটা হচ্ছে আর্কিভ স্টোরেজ। তো এই অপশনটা যদি আপনার এখানে অফ থাকে তাহলে অবশ্যই এই অপশনটাকে অন করে দিবেন। এই অপশনটা যদি অন করে দেন তাহলে আপনি যত স্টোরেজ ছাড়বেন পরবর্তীতে সকল স্টোরি কিন্তু অটোমেটিকলি সেভ হয়ে থাকবে। তো আমি এটা অন করে দিয়েছি। এখন যদি এখানে ভিউ স্টোরি আর্কিভ এখানে ক্লিক করি তাহলে আমার ইতিপূর্বে যত স্টোরি আপলোড করছি সকল স্টোরি কিন্তু এখানে আমি দেখতে পারবো, ঠিক আছে। আপনি কিন্তু এইভাবে দেখতে পারবেন সকল স্টোরি আপনার, তাই এই অপশনটা অন করে রাখবেন। আর অলরেডি যদি এই অপশনটা আপনার অন থাকে তাহলে আপনি এখানে ভিউ স্টোরি আর্কিভে ক্লিক করে আপনার ইতিপূর্বের যত স্টোরি আপলোড করেছেন সকল স্টোরি কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আমাদের লিস্টে চতুর্থ নম্বর সেটিংসটা হচ্ছে চার্ট হিটস এর উপর। তো চার্ট হিটসটা হচ্ছে যদি আপনি এখানে প্রোফাইল এখানে ক্লিক করেন নিচে আসবেন, দেখতে পারবেন এখানে চার্ট হিটস নামে একটা অপশন রয়েছে। এই অপশনটা যদি আপনি ভুলক্রমে অফ করে থাকেন তাহলে কিন্তু আপনি একটা বিষয় মিসিং করবেন। তো এই অপশনটা যদি আপনার অফ থাকে অবশ্যই এই অপশনটাকে অন করে দিবেন। তো আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে গো টু সেটিংসের উপর ক্লিক করে এখানে মেসেঞ্জার যেটা অফ থাকবে সেটাকে অন করে দিবেন। এবার ব্যাক চলে আসবেন, এটা অন হয়ে যাবে। এবার কি হবে, এর সুবিধাটা যখনই কেউ মেসেজ করবে তখন কিন্তু তার নাম এবং প্রোফাইল আপনি যদি মেসেঞ্জারের বাইরে থাকেন তখন কিন্তু শো করবে। উদাহরণস্বরূপ আমি একটা মেসেজ করছি, ধরুন আমি একটা মেসেজ করলাম, এখানে মেসেজ করলাম। মেসেজ করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আমার একটা নোটিফিকেশন আসবে, এই যে এইভাবে কিন্তু নোটিফিকেশন আসবে, এখানে তার প্রোফাইল এবং এখানে এই যে মেসেজটা করলাম সেই মেসেজটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। আগে কিন্তু উপরে শুধুমাত্র নোটিফিকেশন শো করতো, এখন কিন্তু এই অপশনটা শো করতো। এখন আপনি খুব সহজেই এখান থেকে তাকে কিন্তু আপনি রিপ্লাই দিতে পারবেন যদি আপনি মেসেঞ্জারের বাইরে থাকেন, ঠিক আছে। আর যদি আপনি এখান থেকে এই অপশনটা অফ করে রাখেন তাহলে কিন্তু সেরকম পপ আপ আর শো করবে না। তো আমাদের লিস্টের ফাইনালি যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে ভ্যানিশ মোডের উপর। তো ভ্যানিশ মোডে নতুন কিছু যুক্ত হয়েছে। যদি আমি আপনাদেরকে একটা চ্যাট লিস্ট ওপেন করে আপনাদেরকে দেখাই, ধরুন আমি মেসেঞ্জারে চলে আসলাম। মেসেঞ্জারে চলে আসার পর আমি যে কোনো একটা চ্যাট লিস্ট ওপেন করলাম। ওপেন করার পর এবার আমি যদি ভ্যানিশ মোড এখান থেকে অন করতে চাই সেক্ষেত্রে আমি জাস্ট উপরের দিকে ট্যাপ করে সোয়াইপ করে এখান থেকে ট্যাপ করব, ঠিক আছে। তাহলে দেখতে পারবেন এখানে ভ্যানিশ মোড কিন্তু অন হয়ে যাবে। এই যে দেখুন এখানে কিন্তু ভ্যানিশ মোডটা আমার অন হয়ে গেল। এবার এখানে আমি যতই মেসেজ করব সেই মেসেজগুলো কিন্তু 1 ঘন্টার মধ্যে বা 1 ঘন্টা পরে সেগুলো ডিলিট হয়ে যাবে। তো যখনই আপনি কারোর সাথে চ্যাটিং করা অবস্থায় এইভাবে ভ্যানিশ মোড অন করবেন তখনও তারও ওখানে অটোমেটিক এইরকম ভ্যানিশ মোড অন হয়ে যাবে। এখানে আপনি খুবই সিক্রেট কনভারসেশন করতে পারবেন।
তো এবার কথা বলা যাক এই যে ভ্যানিশ মোড এর সুবিধাটা কি। সুবিধাটা হচ্ছে আমরা অনেক সময় অনেকজনের সাথে চ্যাটিং করতে করতে আমাদের পাশে যদি কেউ চলে আসে, সেক্ষেত্রে আপনি এইভাবে যদি ভ্যানিশ মোড অন করে রাখেন, তাহলে কিন্তু সে যতই আপনার ফোন হাতে নিয়ে মেসেজ চেক করুক, সেক্ষেত্রে কিন্তু সেই মেসেজগুলো আপনার চ্যাটগুলো দেখতে পারবে না, এরকমই দেখা যাবে। এবং দ্বিতীয়ত যে সবথেকে বড় সুবিধা সেটা হচ্ছে এখানে স্ক্রিনশট দিলে সাথে সাথে নোটিফিকেশন আসবে। যখনই আপনি এই ব্যক্তির সাথে চ্যাটিং করবেন, সিক্রেট কনভারসেশন বা গোপন আলাপ আলোচনা করবেন, তখনই সে যদি চালাকি করে স্ক্রিনশট দেয়, সেক্ষেত্রে কিন্তু এখানে নোটিফিকেশন আসবে। ধরুন আমি একটা এখানে স্ক্রিনশট দিই, ধরুন এই যে দেখুন স্ক্রিনশট দিলাম একটা। তো স্ক্রিনশট দেওয়ার সাথে সাথে এখানে নিচে দেখতে পারবেন ইউটিউবকে স্ক্রিনশট, এই যে নোটিফিকেশনটা কিন্তু এখানে চলে আসলো। যখনই সে এইভাবে স্ক্রিনশট দেবে, তখনও কিন্তু আপনার এখানে এইভাবে নোটিফিকেশন আসবে যে সে আপনার কনভারসেশনের স্ক্রিনশট নিয়েছে। তো এই নোটিফিকেশনের বিষয়টা আগে ছিল না, এখন নতুনভাবে যুক্ত হয়েছে। তো এই ভ্যানিশ মোডের আরও কিছু সুবিধা রয়েছে। এখানে লার্ন মোড অপশনে ক্লিক করে এখান থেকে এগুলো আপনারা পড়ে নিতে পারেন, ঠিক আছে। এবার যদি আপনি এটাকে অফ করতে চান, এই ভ্যানিশ মোড যদি অফ করতে চান, সেক্ষেত্রে উপরে এখানে টার্ন অফ ভ্যানিশ মোড এখানে ক্লিক করবেন, অথবা আপনি এখানে আবারও সোয়াইপ করে উপরের দিকে টান দেবেন, তাহলে কিন্তু টান দিয়ে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু ভ্যানিশ মোড অফ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই 5টি সেটিংসের মধ্যে কোন সেটিংসটা আপনার কাছে বেশি ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের মাঝে।